মালদার কালিয়াচকে নওদা যদুপুরে সালেপুরে মোমিনপাড়ার সংঘর্ষ ও শুটআউটের ঘটনায় বুধবার 7 সকালেই তদন্তে নামল ডগ স্কোয়াড। মুর্শিদাবাদের ডগ স্কোয়াড টিম প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় এদিন তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালায় বলে খবর। উল্লেখ্য, মঙ্গলবার কালিয়াচকের সালেপুর মোমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর, যার জেরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন আতাউল শেখ ওরফে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মী। যদিও পুলিশ দাবি করে নিহতের শরীরে গুলির চিহ্ন মেলেনি, তবে ঘটনাস্থলে গুলির খোল মিলেছে। এছাড়াও এই ঘটনায় গুরুতরভাবে আহত হন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ এবং তার ভাই প্রাক্তন অঞ্চল প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য এসার উদ্দিন শেখ। তারা দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনা তদন্তে নেমে মঙ্গলবার রাত পর্যন্ত কালিয়াচক থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। তবে এখানেই শেষ নয়, এই ঘটনার তদন্তে বুধবার নামানো হয় ডগ স্কোয়াড টিমকে। মুর্শিদাবাদ থেকে প্রশিক্ষিত পুলিশ কুকুর এনে ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালায় ডগ স্কোয়াড টিম। তবে এদিন নতুন করে কাউকে আটক বা গ্রেপ্তারের খবর মেলেনি। এলাকার পরিবেশ পরিস্থিতি এখনও যথেষ্টই থমথমে রয়েছে। এলাকায় চলছে পুলিশি টহলদারি। মালদার কালিয়াচকের সালেপুর মোমিনপাড়ায় সংঘর্ষ শুটআউটে এক তৃণমূল কর্মীর নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মোহাম্মদ আমির হামজা। তার বাড়ি কালিয়াচকের নওদা যদুপুর অঞ্চলের নয়াবস্তি এলাকায়। মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার নওদা যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় সে জড়িত রয়েছে, যা পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পরেই তাকে গ্রেপ্তার করে বলে খবর। উল্লেখ্য, মঙ্গলবার নওদা যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়ায় স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে শুটআউটের ঘটনা ঘটে এবং আতাউল শেখ ওরফে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর গুলিতে মৃত্যু হয় বলে খবর। এছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তার ভাই এসার উদ্দিন শেখ। তারা দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। এই ঘটনা তদন্তে নেমে কালিয়াচক থানার পুলিশ প্রথমে বেশ কয়েকজনকে আটক করে, পরে কালিয়াচক নয়াবস্তি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে বলে খবর। জানা গেছে, ধৃতের নাম মোহাম্মদ আমির হামজা। বুধবার তাকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এবার সাইবার প্রতারণার খপ্পরে পড়লেন মালদা রতুয়া থানা এলাকার এক গৃহবধূ। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 6 বারে 3 লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগে চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল রতুয়া থানা এলাকায়। জানা গেছে, অভিযোগকারিণী গৃহবধূর নাম সঞ্চিতা কুমার। তার বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের স্বর্ণকার পাড়ায়। স্বামী দিলীপ মিশ্র পেশায় স্কুল শিক্ষক। সঞ্চিতা দেবীর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এক বেসরকারি ব্যাংকের দুর্গাপুর শাখায়। গত শনিবার সেই ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত টাকার মধ্যে সাইবার অপরাধীরা 6 বারে 3 লক্ষ টাকা তুলে নেয় বলে অভিযোগ। যদিও তিনি ব্যাংক মারফত বিষয়টি জানতে পারেন গত মঙ্গলবার, আর জানতে পেরেই তিনি শটান ছুটে যান ব্যাংকে। সেখানে গিয়ে তিনি সাইবার প্রতারণার খপ্পরে পড়ার কথা জানতে পেরে ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শ মেনে প্রথমে মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর অভিযোগ জানান রতুয়া থানাতেও। তবে এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কিংবা পুলিশ কোনো তরফেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার কালকে হঠাৎ আমার ব্যাংক থেকে মোবাইলে ফোন যাওয়ার পর আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি ফোনটা ধরিনি। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে ডাকে, যে বলে যে তুমি চলে আসো এখানে বন্ধন ব্যাংকে, 3 লাখ টাকা তোমার উঠানো হয়ে গেছে, ব্যাংক থেকে চলে গেছে। তখন আমি ব্যাংকে আসি। ব্যাংকে এসে আমি জানতে পারি শনিবার দিন, এই কেসটা শনিবার দিন হয়েছে। ব্যাংক আমাকে কালকে জানিয়েছে। কালকে আমি ব্যাংকে এসে প্রথমে যে আমার অ্যাকাউন্ট আছে সেটা আমি বন্ধ করি। বন্ধ করার পরে আমাকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে হয়। সাইবার ক্রাইম ব্রাঞ্চেও আমি যাই। তারপরে আমি এখানেও আসি, মানে রতুয়া থানাতেও আমি একটা কপি জমা দিয়েছি। এগুলো আমি করেছি। আমার অ্যাকাউন্ট থেকে কি হয়েছিল আমি জানি না। কালকে আমাকে ব্যাংক থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, এই যে নাম্বারটা লাস্টে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা দেওয়া হয়েছিল। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে
কি করে লিংক আসে না আসে আমি কিছুই জানি না, কিন্তু আমাকে এখান থেকে বলা হয়েছিল যে আপনার এই মোবাইলটা যে আছে এটা আপনার হাতে আছে, কিন্তু আপনি এটা করছেন না, আপনি এটা চালনা করছেন না, চালনা বাইরে থেকে কেউ করছে। এটা আমাকে জানানো হয়েছে কালকে। আমি কতটা সত্যি কতটা মিথ্যা কি ব্যাপার আমি কিচ্ছু জানি না। অ্যাকাউন্টে 5,97,000 সামথিং ছিল। কত টাকা আপনার কেটেছে? 3 লাখ টাকা কাটা হয়েছে 6 বারে। বিচার চাই আমি টাকাটা চাই, এবং যে করছে সেটাও আমি জানতে চাই।